হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। এই একটু আগেই ঘুম থেকে উঠলাম, এখন বাজে ঠিক 6:30। আর আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। আবার একটা নতুন সকাল পেলাম জীবনে। আশা করব তোমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটবে, আর সঙ্গে আমারও আর ম্যাগিরও। তো এই উঠে এখন জাস্ট ফ্রেশ হয়েছি, দেখো বিছনাও তোলা হয়নি, কিচ্ছু হয়নি। আজকে এই চাদরটাকে চেঞ্জ করার ইচ্ছে আছে, মানে দুদিন ধরেই ভাবছি জানো তো, কিন্তু এমন ওয়েদার না যে ঠিক ভরসা করতে পারছি না। আজকে তো দেখলে একটু রোদ রোদ মতো আছে, খুবই হালকা অবশ্য, পরে কি হবে জানি না। কালকেও বেশ রোদ ছিল সকালে, তারপর কতবার যে বৃষ্টি এসছে তোমাদের তো ব্লগে বলেইছি। যাই হোক, এরম করলে তো আর হবেও না। আজকে ভরসা করে একটু ভাবছি চাদরটা চেঞ্জ করব। এক একটা চাদর এমন আছে না, জানি না কেন মনে হয় যেন বেশি দিন চলবে না। মানে এই চাদরটা না সেম, জানো তো, মানে কয়েকদিনের মধ্যেই মনে হয় এটাকে চেঞ্জ করে ফেলি। আবার এক একটা চাদর, আমার একটা দেখবে স্কাই কালারের, ওই স্কাই আর ইয়েলো স্কোয়ার স্কোয়ার একটা দিই, দেখেছো তোমরা পুরনো? ওই চাদরটা না বেশ অনেক দিন চলে, মানে একদম টান টান থাকে। এই চাদরটা না ঠিক সেই কোয়ালিটি না। যাই হোক, আমার আবার এই জিভের এন্ডে না একটা ফুসকুড়ি মতো হয়েছে, এই এন্ডে একটু ব্যথা হয়েছে আর কি। যাকে সে মরুগে যা হয়েছে হয়েছে, ওসব তো হতেই থাকবে বলো। ওভারঅল মোটামুটি ঠিক থাকলেই হলো। এইসব মামুলি ছোটখাটো জিনিস হবে, সারবে, অত আর মাথা ঘামাই না। অত প্রত্যেকটা জিনিস মাথা ঘামাতে গেলে না মানে বাঁচতে পারবো না। আর বিশেষ করে একা একা তো, মানে বলো, আমাকে প্যাম্পার করার তো কেউ নেই, আর আহা উহু করারও কেউ নেই। যখন মা ছিল, মানে মাকে অর্ধেক জিনিস বলতাম না জানো। এখন তাই ভাবি, কেননা মা একটা কিছু শুনলেই মানে 1000বার ফোন করে জিজ্ঞেস করতো, হ্যাঁ রে কেমন আছে ওটা, হ্যাঁ রে কেমন আছে ওটা। মানে তখন না বিরক্ত লাগতো জানো তো, মনে হতো ধুর তারিয়ে একই কথা এতবার জিজ্ঞেস করছো, ঠিক আছে এগুলো এমন কোনো ব্যাপার না। যে কারণে অনেক সময় অনেক কিছু মাকে লুকিয়েই দিত, মানে বলতামই না। এই টুকটাক কিছু হলে মাকে আর বলতাম না, পাছে আমাকে জিজ্ঞেস করে। এখন ভাবি দেখো, এখন সত্যি জিজ্ঞেস করবার মতো আর কেউই নেই, আর লুকোনোর মতো কেউ নেই। মানে ওই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ দেয় না। তখন মনে হতো দূর তারি এত জিজ্ঞেস করে কেন, সব তো টুকটাক হতেই থাকবে, ছাড়ো না। কিন্তু দেখো এখন মানে সেই জিজ্ঞেস করাটা চাইলেও আর পাওয়ার উপায় নেই। কে আর জিজ্ঞেস করবে, কে আর কনসার্ন, কেউই না। এখন নিজেকেই নিজে প্যাম্পার করতে হবে, নিজেকেই নিজে ঠিক রাখতে হবে, নিজের প্রতি নিজের কনসার্ন রাখতে হবে, সবই নিজে নিজে। মানে সেই একলা চলরে সেই অবস্থা এখন আমার। যাকগে, দেখি এই লড়াইও কতদিন টানতে পারি। হাল ছেড়ে দিলে তো হবে না বলো, লড়াই করতেই হবে। যখন এইরকম মানে একটা স্টেজ এসেছে, তখন সেই স্টেজটাকেও উতরাতে হবে। সব স্টেজই তো উতরোতে হয়। হাল ছেড়ে দিলে তো মানে কাপুরুষের মতো, তাই না? পালাতে চাইলে তো কাপুরুষের মতো, সে আমি করব না। লড়াই করতে আমি প্রস্তুত। দেখি কতদিন এরকম লড়াই করতে হয়, তারপরে কি আছে সবই দেখার অপেক্ষায় আছি। যাকগে, চলো, সকালবেলা এইসব বেকার কথা ফালতু যাই। দরজাটা খুলে দিয়েছি, ম্যাগি বেরিয়ে গেছে জানো তো। দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো, বেচারা হাঁ করে কেন আমার দিকে তাকিয়ে বসে থাকে, ওই জন্য ওকে বার করে দিয়েছি। এখন আমি বিছনার চাদরটা তুলে চাদর ফাদর পাতবো পরে, ও চলে গেলে। বাইরের অবস্থা আজকে বেশি ভালো, কিন্তু এখন দরজাটা বন্ধ করে দিচ্ছি। দরজা বন্ধ করে দিলাম। এবারে বিছনার চাদরটাকে তুলি, চলো তুলে আর কাচতে দিয়ে দিই। এটা তুলে ফেলি চাদরটা। এবার যত তাড়াতাড়ি কাঁচা হবে তত তাড়াতাড়ি শুকোবে। চলো চলো চলো। এই দেখ, এই দেখ এসে গেছে, দেখেছ কি জ্বালা। এই দেখ ম্যাগি বাবু, এটাকে কাচতে দেবো, আবার ফ্রেশ চাদর পাতবো, তাই না? চলো চলো চলো, দেরি হয়ে যাবে।
চলো মা, চলো, দেরি হয়ে যাবে, দেখেছো? এই জন্য আমি ওর থাকলে এইসব করতে পছন্দ করি না। দেখো তো সবাই দেখছে তোমায়। চলো, আবার বাপি আসবে, এখন চা করতে হবে, চলো বাইরের জানলা টানলা খুলতে হবে, এখন এইসব করলে চলে না মা। তোমার কিসের আনন্দ হচ্ছে এত? এটা কাচবো, চলো লন্ড্রি করবো, ওয়াশিং মেশিন চালু করে দিই, দেরি হয়ে যাবে, আবার বৃষ্টি এসে গেলে মুশকিল। হ্যাঁ, না না না, চলো 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 বাবু, বাবু চল, চলো সোনা, চলো। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, চলো চলো, দেখি ওদিকে কে আছে, চলো চলো চলো। তুমি কাচবে বলো? এটা তো ওয়াশিং মেশিনে দিতে হবে, ফালতু ফালতু দেরি হয়ে যাচ্ছে মা। 6:30 আরম্ভ করেছি ফ্রেশ হয়ে, বলো এখন প্রায় 40-এর কাছে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ তো তোমারই চাদর, চলো, সব তোমার, আমার কিচ্ছু নেই, চলো সব তোমার, চলো চলো চলো, ছিঁড়ে যাবে, পুরনো চাদর মা, অনেক বছরের চাদর এগুলো, সব টান পড়লে ছিঁড়ে যাবে। না ওঠে না। ম্যাগি, দেখেছো কাণ্ড? দেখো এই মেয়েকে, দেখো, এই দেখো, আরে ছিঁড়ে যাবে রে। হ্যাঁ ম্যাগি, এইবার বাড়াবাড়ি করছো, এবার বকুনি খাবে আমার কাছে, চলো। চলো নামো, ছিছি মেয়ে বলবে সবাই, একই কাণ্ড। চলো নামো, চলো 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 চলো, এই দেখ আমি চলে গেলাম, চলো আমি কাস্তে দিয়ে দিই এটা। কি কাণ্ড দেখেছো সকালবেলা? কি কাণ্ড দেখেছো চাদর নিয়ে? আর পুরনো চাদর বলো, ছিঁড়ে যাবে না টানলে? আর ওর নখ আছে, এরম ভাবে টান মারলেই তো ছিঁড়ে যাবে। কি জ্বালা, এখন সেই খাটের ওপর উঠে বসে আছে। বাপরে কি রোদ দেখো, দারুণ রোদ। দাঁড়াও তোমাদের দেখাই, দেখেছো? এখন এই রোদ কতক্ষণ থাকে সেটাই দেখার। ব্যাস, সব পর্দা টর্দা সরিয়ে দিয়েছি, আলোয় আলোময় হয়ে গেছে। এই যে, এই যে ইনি এলেন এখন। এতক্ষণ খাটের ওপর কি দৌরাত্ম করছিল কে জানে, জানো? এই এখন এলো, নামলো, যত সব দূর। কত দেরি হয়ে যাচ্ছে বলো তো? এই দেখো ঘড়ি, দেখো, দেখেছো? খুব কৃতার্থ করেছো তুমি। চাদরটা যদি ছিঁড়ে যেত কে কিনে দিত বলো? তুমি কিনে দিতে? এইসব বাচ্চারা এসে গেছে ডিপিএস এ, সাদাগুলো সব ডিপিএস। এবার বাস আসবে, সেই ওয়েট করছে। অন্য অন্য স্কুলও থাকে, আজকে আবার সব একটু আধটু টাইমের এদিক ওদিক। বাস এসে গেছে, এই দেখো, এই বাসে করেই আমার ছেলে মেয়েরাও যেত। সেম, এই হেল্পারটা শুধু বদলে গেছে, দেখেছো? সেই দিনগুলো এত মিস করি না যে কি বলবো, জানো তো? এখন মনে হয় কেন যে ওরা বড় হলো, বাচ্চা ছিল যখন সেটাই ভালো ছিল। দিন তো সবই পার হয়ে যায় বলো, মাও চলে গেল, সবাই চলে গেল, সব দিনগুলো, ভালো ভালো দিনগুলো যেন মনে হয় পার হয়ে গেল। দেখা যাক এখনকার দিনের পরে আবার ভালো দিন কখনো আসে কিনা, সেই আশায় থাকি। এখন কাজগুলো তাড়াতাড়ি সেরে নি, চলো। এই জল ভরা দিয়ে রান্নাঘরের কাজ শুরু হলো আমার। ইনি এখানে এসে বসে আছেন, দেখেছো? চা নিয়ে কি করে যাব? চলো সাবধানে যাই।
রেডি করে দিয়েছি মহিলাকে, এখন চুপ করে বসেছি। খুব দুষ্টুমি করছিল সকাল থেকে, বলো। ম্যাগি বেরিয়ে গেছে, চলো চটপট বিছনাটা করে নি। বিছনা করা হয়ে গেল। বেড কভারটাকে আর চেঞ্জ করিনি, কেননা এটা এখন শুকোবেও না, আর যবে কাচবো তবে চেঞ্জ করব। থাকুক, চলো ঝাঁটটা দিয়ে নি। এই ঝাঁটাটা নতুন, জানো, মা কিনে পাঠিয়েছিল, কবেকার তোলা ছিল, সেইটাকে এখন নাবিয়েছি, কেননা অন্য ঝাঁটাটা এত মানে সরু হয়ে গেছে, খুব টাইম লাগে ঝাঁট দিতে। এই মায়ের পাঠানো ঝাঁটা, মা সব কিনে কিনে পাঠাতো। এইসব ঝাঁটা ফ্যাঁটা আমি জীবনে কোনোদিন কিনিনি এখনো অবধি। এটাই লাস্ট মায়ের পাঠানো, স্টোরে ছিল, সেটাকে বার করেছি। যতদিন চলবে, ফরএভার তো আর এটা চলবে না, বলো, তখন আবার নিজেকেই কিনতে হবে। অনেক জিনিসে মা স্মৃতি জড়িয়ে আছে, জানো, এত মানে খারাপ লাগে না, কি বলবো। টুকরো টুকরো জিনিসে কিছুই নয় এগুলো। সব সময় মা বলতো ঝাঁটা ফ্যাঁটা তোকে কিনতে হবে না, আমি এখান থেকে ছাদ থেকে ঝাঁটাওয়ালা ডেকে আমি পাঠিয়ে দেবো। ঝাঁটা চুবড়ি এসব মানে মার নিজের সব শখের মানে ডাকতো, ডেকে ডেকে আমার জন্য কিনে কিনে, নিজের জন্য কিনতো না, আমার জন্য কিনে কিনে রাখতো। সেসব আর কে করবে বলো, আর তো কেউ করার নেই। আন্তরিকভাবে এবং মন থেকে স্পন্টেনিয়াসলি করার কেউ নেই। যাই হোক, আমি এখন না একটা বড় কাজ করব। সেটা কি বলো তো, বিগ বাস্কেটে কিছু অর্ডার দেবো। সেই বাস্কেটে পড়ে রয়েছে না লাস্ট 5 দিন ধরে, কিছুতেই আর হচ্ছে না। এই ম্যাগু বেরিয়ে গেছে, এই ফাঁকে অর্ডারটা দিই। ওই মানে বসে তারপরে আবার এটা ওটা করে রান্নায় চলে যাই, তারপরে আবার চান করতে যাই, আর কিছুতে হয় না। না, এবারে আমাকে করতেই হবে, জানো তো, কয়েকটা জিনিস। আম ফাম কিছুই নেই, হিমসাগর আম তো এখন আর পাই না। এখন হচ্ছে তোমার ওই ল্যাংড়া না, আমি একদম পছন্দ করি না। ভেতরে ওই রোয়া রোয়া মতো কি থাকে না, আমার ভীষণ বিচ্ছিরি লাগে। তো দুটো আম রেখেছি, দাসেরি 1 কিলো, আর একটাকে কি বলে লক্ষণ ভোগ নাকি, ওই দুটো রেখেছি। যদিও দাম কোনোটার কম না। তো কি করব, এই সিজন শেষ হয়ে যাচ্ছে। লিচু তো এবারে খেলামই না, কালো জাম ওই একবার খেয়েই ব্যাস শেষ হয়ে গেছে। অন্তত আর 1 খেপ 2 খেপ আমটা খেয়ে নি। ওই 1 কেজি অর্ডার দিয়েছি, আর 2-1টা টুকটাক জিনিস আছে। তো চলো চটপট এখন পে করে আর ওটা অর্ডার দিই। হঠাৎ নজরে পড়লো মেঘ, দেখো, এ বাবা। আর আমি এদিকে বেডশিটটা কাচলাম, যে দেখেছো কি অবস্থা, সে সূর্য কোথায় উবে গেছে, আর এই মেঘ এখন, দেখো কাণ্ড। কি আনরিলায়েবল ব্যাপার বলো তো। সকালের রোদ দেখে আর চাদরটা কাচলাম, আর এখন দেখো অবস্থা আকাশের, কাণ্ড বলো তো। হঠাৎ করে নজরে পড়লো, জানো, আমি তো বিগ বাস্কেটে অর্ডার দিতে যাচ্ছিলাম, হঠাৎ নজরে পড়লো, এলাম আরে এটা কি কালো কালো দেখি তো মেঘ হয়েছে। হ্যাঁ, ইস, কত বড় চাদর বলো, সেই পাট করে না, মানে কিরকম একটা ব্যাড স্মেল হয়ে যায়, ভালো করে শুকোবেও না, কিছু না। ওইসব চাদর পুরো খুলে রোদ্দুরে শুকোলে তবে একটা ফ্রেশনেস আসে। বিগ বাস্কেটে সব অর্ডার দিয়ে দিলাম, জানো, দাসেরি আম আবার অ্যাভেলেবেল নয়, আমার বেদানা অ্যাভেলেবেল নয়, আবার নুডলস অ্যাভেলেবেল নয়। তাই জন্য কি করব, ওই লক্ষণ ভোগ 2 কেজি দিয়েছি। 1 কেজিতে কত আর দেবে, এইরকম বড় বড় হয়তো 2টো দেবে, তাই জন্য 2 কেজি দিলাম। ওটাই সব থেকে সস্তা, জানো, 61 টাকা পার কেজি। বাকিগুলো সব প্রচুর দাম। হ্যাঁ, অবস্থা খুব খারাপ হয়ে আসছে আকাশের। আমার চাদরটা নিয়ে না চিন্তায় আছি, জানো। ম্যাগি এক্ষুনি এসে যাবে, ও টাইম হয়ে গেছে। ম্যাগি এখনো আসেনি। চটপট আমি কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিয়েছি, চাদরটাও
মানে রডের বাইরে দিলাম, জানি না এখন কতক্ষণ রাখতে পারবো। দেখি, মহিলার টাইম হয়ে গেছে, কিন্তু মহিলা আসবে এবার। এই যে বলতে বলতে এসে গেছেন মহিলা। ওদিকে বিগ বাস্কেটও আসবে আবার, 4 মিনিটস দেখাচ্ছে। আকাশের অবস্থা একদমই ভালো না জানো তো। আর বিগ বাস্কেট থেকে সব দিয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে আর এবারে তুলে ফেলি, দিয়ে এবার রান্নাঘরে যাই। আজকেও রান্না সেরকম কিছু নেই, ওই পুঁইশাক চচ্চড়ি আজকে একদম শেষ করে দেবো। আর ওই মৌরলা মাছ বার করে রেখেছি। মৌরলা মাছটা বড় মৌরলা মাছ, একদিক দিয়ে ভালো হয়েছে। পরিষ্কার করাটা অনেক ইজি জানো, চট করে কালকে খারাপ বলে দিলাম, না না ওটা বেশ ভালো, মানে ইজিলি পরিষ্কার করা যায়। আর কড়কড়ে মতোই হয়েছে, তো খারাপ লাগলো না, যাকগে। আর কি বলে, ওই কালকের মেনুই আজকে করব, তাই রান্নাবান্না আর দেখাচ্ছি না। বিগ বাস্কেটের জিনিসগুলো তোমাদের চটপট দেখিয়ে দিই। এই দেখো বিগ বাস্কেট থেকে এইসব এসছে। এই যে এই একটা কন্টেনারের সেট নিয়েছি, দেখো অনেকগুলো, মানে শেপের না, ওই গোলই সব, কিন্তু সাইজ ডিফারেন্ট। এই একটা নিয়েছি, এটা একটা ফিনাইল, এই ফিনাইলটা ইউজ করি এখন। আচ্ছা, এটা হচ্ছে আমার ওটস, কোয়েকারের ওটস। আর এই দুটো হচ্ছে ওই দিল্লি চাটনি, এটা আমি পাপড়ি চাট খাই যখন, অল্প একটু দিই। আর এটা হচ্ছে জিরে, হোল জিরে, এই বললাম না ম্যাজিক মশলা করব, সেই হোল জিরে এটা। আর এই হোল ধনে এটা। আর এই বাসমতিটা এবারে ফ্রি দিয়েছে, এবারে আর পেঁয়াজ দেয়নি, এইটা দিয়েছে ফ্রি। আচ্ছা, এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে ব্রোকেন কাজু, এটা হচ্ছে বাসন মাজার স্টিল উল, এটা কি, এটাও কিশমিশ। এটা হচ্ছে ডিটারজেন্ট, এই দুটো। আচ্ছা, ভিন্ডি আমি একটা নিয়ে মানে অর্ডার করেছিলাম, জানি না কেন দুখানা দিয়েছে, তাহলে বোধহয় দুখানাই করেছিলাম নাকি, আমি তো ইউজুয়ালি একটাই করি, কে জানে, মনেও নেই। আর এই হচ্ছে লক্ষণভোগ আম, তোমাদের দেখাই, আমিও দেখি। এই দেখো, এই 1 কিলোয় 4খানা। এটা নামিয়ে রেখে বাক্সটা দেখি, যদি ডাস্টবিনটা না নিয়ে যায় তাহলে ফেলে দেবো বাক্সগুলো। এই 1 কিলো আর এই 1 কিলো, এ দেখো, এতে আবার 3টে। একটু ছোট ছোট হলে না অনেকগুলো হয়। এই যে, আশা করছি মিষ্টি হবে, কালার দেখে তো মিষ্টিই লাগছে। পিট পিট করে বৃষ্টি পড়ছে জানো। এই দেখো, দরজা এনে এই চাদরটা দিলাম, একটুখানি শুকিয়েছে 20% মতো, তাই জন্যে ফোল্ড করে এই দরজায় দিলাম। কি করব বলো, কতবার যাবো আর আসবো, তার থেকে এখানেই শুকিয়ে যাবে, 2 দিন ধরে থাকুক, শুকিয়ে যাবে। আমি এবার রান্নাঘরে ঢুকছি, রান্নাবান্না সব কমপ্লিট করে আবার আসছি তোমাদের কাছে, কেননা ওই মৌরলা মাছ শুধু ভাজা করব, ছাড়িয়ে পরিষ্কার করে, ওইটা দেখানোর কিছু নেই, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো জিনিসপত্রগুলো সব রান্নাঘরে নিয়ে এসেছি, সেগুলোকে আগে সব তোলাপাড়া করব, রান্না করব, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এই যে রান্নাঘরে সব নিয়ে এসেছি, এখন এখানে সব পড়ে আছে, দেখো কিছুই হয়নি। আমার পায়রা সন্তান ছুটোছুটি করছে, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। তো এইগুলোকে সামলাই, তারপরে আবার আসছি। 9টা 15 বাজে, আমার রান্নাবান্না সব শেষ, লাইট নিভিয়ে দিয়েছি, ভাত গালাও হয়ে গেছে, তবে মাংসটা ম্যাগির এখনো হচ্ছে, ওটা একটু পরেই বন্ধ করে দেবো। আর রান্না কি করেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, কালকের আর আজকের মিলিয়ে আর কি খাবো। তো দেখিয়ে এবার ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে যাব। প্রচন্ড গরম হচ্ছে জানো, আর একটু রোদের দেখা পেয়েছি, আবার সেই দরজা থেকে চাদর নিয়ে গিয়ে সেখানে গিয়ে চাদরটা শুকোতে দিয়েছি জানো, যদি শুকিয়ে যায় এই আশায়। যাকগে, তোমাদের আমি রান্নাটা একবার দেখিয়ে দিই চলো। এই যে মৌরলা মাছ ভাজা করেছি কড়কড়ে করে, এখানে একটা মাছের ঝাল করেছি এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এইটা কালকের সেই চচ্চড়ি লাস্ট, আজকে খেয়ে শেষ করে দেবো, এইটুকু পড়ে আছে, পুঁই শাক চচ্চড়ি। তো এই 3টে আমার আজকে লাঞ্চের মেনু। কি গরম হচ্ছে, আর আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। উফ, আজকে আপেল নিইনি, ওটস, আর এই যে নতুন আম, লক্ষণভোগ এর নাম, আগে কখনো খেয়েছি কি মনেও নেই। খেয়ে দেখি কেমন, দেখে তো ভালোই লাগছে।
আশা করবো ভালো আছে। এখনো অবধি রোদ আছে জানো, এত গরম হচ্ছে না, চুলটাকে বেঁধে রেখেছি, বাপরে বাপ। আর তোমরা অনেকে 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 কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো ম্যাগিকে হ্যাপি বার্থডে উইশ করে, ওর সুস্থতা কামনা করে, ও যেন ভালো থাকে। মানে কি বলবো বলো, ও তো আর বলতে পারে না, আর এগুলো ওকে বললেও বুঝতেও পারবে না, কিন্তু ওর তরফ থেকে আমি বলবো তোমাদের অনেক অনেক ভালোবাসা সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আর ওরও ভাগ্য যে তোমাদের এত জনের ভালোবাসা ও পাচ্ছে, এত জনের মানে বেস্ট উইশেস ও পাচ্ছে, এটা কম ভাগ্যের কথা না, ওরও ভাগ্যে ছিল। যদিও ওর বোধগম্য নেই, মানে বুঝতে পারবে না, কিন্তু তাও মাথার উপর এতগুলো আশীর্বাদের হাত থাকাটাও তো কম ভাগ্যের কথা না, তাই না? ভালোই খেতে আমটা, তোমরা কিনতে পারো, লক্ষণ ভোগ নাম, বিগ বাস্কেটে আছে, 61 টাকা পার কেজি। বেশ ভালো খেতে গো। আর কদিন আর আম থাকবে, এবার তো উঠেও যাবে। কালকেই একটা ইউটিউবে দেখলাম আম খেলেই ওয়েট গেন হয়ে যায়, সবই বুঝলাম। এবার কিছুই খাবো না বলো, তাহলে কি আর হাওয়া খেয়ে থাকবো? তাই জন্য ভাবলাম দূর, এই তো আর এক খেপ হয়তো কি দু খেপ হয়তো খাবো, মানে খেতে পাবো আর কি, তারপর তো উঠে যাবে, তার থেকে খেয়েই নি আর কি। কলাতেও ওয়েট গেন হয়, সেটা দেখার পর আজকে দেখো বাচ্চুদা ভুলেও গেছেন, কলা আনেননি। এবার ওনার দাদা কেমন আছে জানি না, ওনাকে আমি ফোন করেছিলাম সকালে, উনি কিন্তু ধরলেন না, কল ব্যাকও করলেন না। ওনার দাদার অবস্থা খুবই খারাপ, মানে হসপিটালাইজ করতে হয়েছে, এবং মানে এখন তখন অবস্থা, উনি কালকেও বলেছেন, কাল না পরশু। তো ওনারই কিছু হলো কি না কি জানি, বুঝতে পারছি না। তো কলা আনতে ভুলেও গেছেন, আনেনও নি, আমিও আর মনে করাচ্ছি না, কারণ আর শুনলাম কলাতেও নাকি ওয়েট গেন হয়। তো এই করে করে কি সবই ছেড়ে দেবো বলো? যাই হোক, চলো আমি এবার ব্রেকফাস্ট খেয়ে নিই, আর এই ভিডিওটাকে এই অবধি রাখছি। এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এতই বড় হয়ে গেছে যে আর রান্নাটা দেখাতে পারলাম না, যদিও দেখানোর মতো কিছু ছিলও না। তো এত অবধিও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।